কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদনের উপর আপিল বিভাগের শুনানির সংবাদ সংগ্রহে হাইকোর্টে আছেন সহকর্মী সৈকত সাদিক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, আপিল বিভাগের শুনানির বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? কোটা পুনর্বহাল করে হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটাকে স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী যে আবেদন করেছিল সেটা কিন্তু আজকে সকাল 9টায় শুনানির কথা হচ্ছিল এবং যখন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ যখন শুনানি শুরু করেন 3টি আবেদনের শুনানির পরে কিন্তু এইটা তালিকা আসে। তখন যখন রিটকারীর আইনজীবী দুজন ওঠেন আদালতে, ঠিক সেই মুহূর্তে কিন্তু রাষ্ট্রের যে সর্বোচ্চ আইনজীবী এম আমিরুদ্দিন তিনি কিন্তু বলেন রাষ্ট্রের পক্ষের একটা আবেদন রয়েছে, যেহেতু দুটো আবেদন এর জন্য ঠিক সেই মুহূর্তে প্রধান বিচারপতি ওয়াদুল হাসান তিনি জানিয়েছেন বেলা 11:30 কিন্তু এই বিষয়ে তিনি আদেশ দিবেন। যেহেতু সকাল থেকে যেহেতু কোটা বিরোধী যারা আন্দোলন করছেন তারা মাঠে আছেন এবং সবাই কিন্তু এই রাষ্ট্রের সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে আছেন। এই মুহূর্তে যেহেতু বেলা 11টা বাজে, হয়তো আর আধ ঘন্টার মধ্যেই আবার আপিল বিভাগে বসবে এবং তখন প্রধান বিচারপতি জানাবেন যে আসলে এই হাইকোর্ট যে রায় দিয়েছেন সেটা কি পুনর্বহাল থাকবে না, যে রিটকারীর যে দুইটি আবেদন রয়েছে যে কোটা সংস্কারের জন্য বা কোটা বাতিল হবে, এই বিষয়ে কিন্তু 11:30টার সিদ্ধান্ত পরে জানা যাবে। শুনিয়ে এই হচ্ছে এখানকার সর্বশেষ। সৈকত, আপনাকে ধন্যবাদ।